কোর্টে মুখোমুখি হয় সিনা পরিবার আর গীতা। তো বন্ধুরা, গীতা লাইব্রেরির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন একদিকে সিনা পরিবার ভোজনের সাথে হাজির হয় কোর্টে, অন্যদিকে এখানে গীতা পরিশিকে নিয়ে আসে কোর্টে, যেখানে পরিশিকে সাজাগুজা দেখে এখানে অধরা পরিশিকে বলে যে তোমার সাজগোজ দেখে লাগছে যে তুমি দ্বিধাগমনে এসেছো, নতুন প্রেমিক পেয়েছো নাকি। যেখানে এই কথা শুনে পরিশির আত্মসম্মানে লাগে এবং পরিশি অধরাকে জবাব দেয় যে মুখটা একটু সামালে কথা বলুন। যেখানে অধরাকে গীতা বলে যেটা কোর্ট না হলে দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। তারপর ভজন গীতার সঙ্গে লাগতে এলে ভজনকে চুপ করে দেয় গীতা। তারপর অধ্যয়ন গীতার সঙ্গে লাগতে এলে অধ্যয়নকে কলার ধরে বলে যে তুমি মুখটা বন্ধ করে বসে থাকো, না তাহলে এমন মার মারবো এখানেই তোমার বলো হরি হরি বল হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি অধ্যয়ন স্বস্তিককে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি কার হিরো, গীতার না পরিশির। যেখানে স্বস্তিক অধ্যয়নকে কলার ধরে একটা চড় মারে, নিয়ে বলে যে এমন মার মারবো বাড়িতে যেতে পারবি না, লিমিটে থাক। ভজন সিনা পরিবারকে বলে যে ওইসব ডায়লগ কোর্টে চলে না, আপনারা চিন্তা করেন না, আমি আপনাদের সঙ্গে আছি। অন্যদিকে সাত্বিক বন্নির ওপর প্রশ্ন তুলতে শুরু করে যে কি করে সে পরিশিকে ঘর থেকে বাইরে বার করে তাকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। যেখানে বন্নি আর সাত্বিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অন্যদিকে আমরা দেখতে পাই কোর্টে শুনানি শুরু হয়ে গেছে, যেখানে গীতা জাজ সাহেবকে বলে যে কি করে মিনুর ব্যবহার করে তাকে নির্মম হত্যা করা হয়েছে। অন্যদিকে ভজন বলে যে এটা মিথ্যে কথা বলা হয়েছে এবং মিথ্যে কাহিনী শুনিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারপর পরিশিকে কাঠগড়ায় দেখা হয় এবং গীতা তাকে বলে যে জাজ সাহেবকে বলতে যে সেদিন কি হয়েছিল। তখন পরিশি জাজ সাহেবকে বলে যে কিভাবে সেদিন মিনুকে ব্যবহার করে তার নির্মম হত্যা করা হয়েছে। যেখানে ভজন বলে যে এগুলো মিথ্যে কথা, কারণ কি সেদিন পরিশি ছাড়া আর কেউ মিনুর চিৎকার শুনতে পায়নি। তো কি লাগছে বন্ধুরা, পরিশি আর গীতা কি কেসটা জিততে পারবে, না সিনা পরিবার কোনো নতুন চাল চলবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।